দেশে একটা বিভৎস ঘটনা ঘটল। একটা ছোট্ট শিশুকে ধর্ষণের পর হত্যা করে তার লাশকে খণ্ডিত করে গুম করার চেষ্টা করলো ঘাতক সোহেল। এই ঘটনা জানার পরে পুরো দেশ যখন স্তম্ভিত, তখন আমার দেশের কথিত এক নারী এই ঘটনার সঙ্গে জড়িত ঘাতক সোহেলকে জামাত প্রমাণের জন্য কি ধরনের বাজে যুক্তি উপস্থাপন করেছিল, আসলে আগে তার বক্তব্য এখন আমরা শুনে আসি। সোহেলের মুখে দাঁড়িয়ে আছে এবং সোহেলের যে প্রোফাইল পিকচার ফেসবুক, সেখানে দেখা যায় যে হাদির ছবি দিয়ে রেখেছে। এগুলো সবই চেতনা বিক্রেতা, জুলাই বিক্রেতা, জামাত, দাড়িপাল্লা বিক্রেতা। জানতে চাই ভাই, এই মহিলা যে যুক্তি, যে বক্তব্য উপস্থাপন করেছে, তার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে আমার দেশের কোনো প্রধান সারির মিডিয়া কি কোনো ধরনের নিউজ করেছে? তাহলে এই মহিলায় কিসের ভিত্তিতে এই লোকটাকে জামাত প্রমাণের জন্য অপচেষ্টা করে? চিনেন ভালো করে? হ্যাঁ, সঙ্গে বউ কয়টা? বউ দুইটা। বাড়ি দুটি আছে? না, একটা বড়টা ছেড়ে দিছে, এত বড় একটা সন্তান ছিল। সে কুটি থাকে ওই শালার বউ? সালে কি থাকে? শালি থাকে? বাড়ির কাছে থাকে। ওই আগের পক্ষে চালে এখনকার বউ বই বাড়ি কুটি? এই যে দমদমে। না না বাইলে মিশে বাইলে মিশে। ওই মেয়ে শাল কিরম পরের বউ? আরে বাবা, এখন ধরেন বিয়ে করে কিছুদিন পরেই বিয়ে চলে গেছে। করেন যে ওই যে এই দোকান টোকান বাকির যেটা আসিল ওটা তো দেয়নি। তারপরে যে ওই সিমেন্টের রড চুরি করেছিল, ওই যে সাথে সাথে তো কেস এখনো মোটামুটি আছেই, এখনো তো হয়নি কেস। তো ওটিও যায় আবার ওখান দিয়ে অটো গাড়ি তুলতে দিয়েছিল, অটো গাড়ি তুলে দিয়ে সেখানে ওই করলো কি ওই অটোটা বেশি দিল, বেশি দিয়ে 3 লাখ টাকা জরিমানা দেয়। এই তো কাম করলো, পুলিশরা এখন মোটামুটি আবার এই কামে জড়িত। জানতে চাই ভাই, প্রশ্ন করতে চাই ভাই, এই মহিলাকে দিয়ে এসব কে করাচ্ছে? তাদেরকে এখনই থামা উচিত। আর এই মহিলার ব্যাপারে এখনই আইনি পদক্ষেপ নেওয়া সময়ের দাবি বলে আমি মনে করছি।